ও আগের দিন কি বলছিল, ঘট কিনতে বলছিল। তো বন্ধুরা, আজকেও চলে আসলাম আরেকটা মেলায়। এই মেলা হচ্ছে চারঘাটের মেলা। এই মেলায় আমি আগে কোনো দিন যাইনি। একদম ছোটোখাটো মেলা, আর মেলার মধ্যে ছিল কিন্তু অনেক বৈচিত্র্য। যেমন একদিকে হচ্ছে অনুষ্ঠান, আর একদিকে হচ্ছে পুজো। পুজো মানে বাসন্তী পুজোর দশমী আজকে, তাই গেছিলাম। আর যাওয়া হবে প্রোগ্রাম করে সেইভাবে না, এই হঠাৎ করে সন্ধেবেলায় ও বললো চলো ঘুরে আসি, কোথায় যাব কোথায় যাব, চলে গেলাম চারঘাটের মেলায়। তো ও ওই পাশ দিয়ে রোজই তো স্কুলে যায়, ও জানে কোথায় মেলা হচ্ছে কী বৃত্তান্ত। আর আমি তো জানি গোবরডাঙ্গা জলেশ্বর এখানেই মেলা হচ্ছে, আর তাছাড়া এখন কোথাও মেলা হচ্ছে না। তো বললো না, গোবরডাঙ্গা তো আগের দিন গেছি, আর জলেশ্বরেও প্রচণ্ড ভিড় হবে, দরকার নেই, এই মেলাটা ফাঁকায় ফাঁকায় আছে, চলো ঘুরে আসি। তো এখন কয়েকদিন ধরেই কিন্তু তোমাদের আমি মেলার আপডেট দিচ্ছি, অনুষ্ঠানের আপডেট দিচ্ছি। কি করব বলো, এখন চারিদিকেই অনুষ্ঠান, বাসন্তী পুজোর, তারপরে এই যে রামনবমী গেল তার অনুষ্ঠান, তাছাড়া চারিদিকেই এখন মেলা, মেলার অনুষ্ঠান, সব জায়গায় ঘোরাঘুরি একটু আধটু হচ্ছে, তা সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের অবশ্যই ভালো লাগছে, অনেক লাইক কমেন্ট তোমরা করছো, খুব ভালো লাগছে। আর মাঝে তো গেলাম বান্ধবীদের সাথে, তারপরে হচ্ছে আমার ভাই বোনদের সাথেও একদিন গেছিলাম, আর এই যে হাজব্যান্ডের সাথে যাচ্ছি। তো যাই হোক না কেন, ভাই বোন বলতে আমার পাশের বাড়ি ভাই বোনদের সাথে গেছিলাম। তো যাই হোক, এই যে মেলা ঘোরা, পুজো দেখা, খুব মজাই কাটছে এই কদিন। আর এই তো আর কদিন পরেই তো সব মেলা শেষ হয়ে যাবে, কেননা কালকে দশমী গেল, এই বাসন্তী পুজোর মেলা আজকের থেকে শেষ হয়ে যাবে। আর এইদিকে চড়কের মেলা যেটা চলছে সেটাও হয়তো এই রোববার পর্যন্ত, তারপরে আর থাকবে না। তবে জলেশ্বরের মেলায় যাব যাব করে খুব বায়না করছিলাম এবছর, কিন্তু যাওয়া এখনও হয়নি, আর আশা করি হবে বলে মনেও হচ্ছে না। তো মেলা মেলা করছিলাম বলে এই মেলাটা বেশ ফাঁকায় ফাঁকায়, আর এই জায়গাটা আমি কোনোদিন যাইনি, কিন্তু গিয়ে কিন্তু বেশ ভালো লেগেছে। আর প্যান্ডেলটা দেখে আমার এত ভালো লেগেছে, এই যে চলো প্যান্ডেলের ভেতরে ঢোকো, দেখো কত সুন্দর, এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। ছোটোখাটো একটা পুজো করছে, কিন্তু এত সুন্দর প্যান্ডেল। আর প্যান্ডেলের মধ্যে মেন আমার ভালো লেগেছে থিমগুলো, তার সাথে সুন্দর কবিতা, মিউজিক, পাখির ডাক, খুব সুন্দর লেগেছে আমার, যে এত ভালো লেগেছে। আচ্ছা তোমরা একটু শোনো, দেখো কতটা ভালো লাগবে তোমাদের। সরল জীবন, প্রকৃতিকে নির্ভর করে গড়ে উঠুক এই সভ্যতার জ্ঞান বিজ্ঞান। চলো হাত বাড়াই প্রকৃতির দিকে। তাই তো মাতৃ আরাধনার পূর্ণ লগ্নে এই সন্ধিক্ষণে মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা, সভ্যতার অটুট বন্ধন হোক প্রকৃতির সাথে। মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা, আমরা স্বপ্ন দেখি সভ্যতার অটুট বন্ধন হোক প্রকৃতির সাথে। আমাদের তুমি তো এই প্রকৃতির দুঃখ দূর করে সমস্ত প্রাণীর। অনেকক্ষণ ধরে প্যান্ডেলটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর ভেতরে ডেকোরেশনগুলো, এত নিখুঁত কাজ, আর এত ভালো লাগছিল। সত্যি কথা, বাইরে একটা অনুষ্ঠান হচ্ছে সেই আওয়াজটা ভেতরে আসছে না, ভেতরের আওয়াজটা পুরো শান্ত, খুব সুন্দর একটা আবৃত্তি চলছে, তার সাথে একটা সুন্দর মিউজিক, তার সাথে পাখির ডাক। সত্যি আমার এত ভালো লাগছিলো, আমার মনে হচ্ছিল না যে ওই প্যান্ডেলের থেকে আবার বাইরের দিকে যায়। তবে বাইরেও খুব ভালো আর কি, ওই 10 টাকার হরেক মাল, 5 টাকার হরেক মাল, এইসব বিক্রি হচ্ছে, তার একটা আওয়াজ, এই ঘুগনি, এই ফুচকা, বিভিন্ন আওয়াজ চলছে। আর তার সাথে সাথে চলছে ওইদিকে নাচ গানের অনুষ্ঠান। তবে সব কিছুই সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, খুব সুন্দর গানের অনুষ্ঠান হয়েছে। প্রথমে নাচের অনুষ্ঠান হলো, তারপরে গানের অনুষ্ঠান হচ্ছিল। তো দাঁড়িয়ে দেখার মতন তো মেলায় অবকাশ হয় না, এই এদিক ওদিক ঘুরছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। তারপরে আর কি অনুষ্ঠানটাও একটু আধটু দেখলাম, দেখে মানে ওই ঘুরতে ঘুরতে আর কি। তারপরে মেন হচ্ছে ফুচকার দোকানে গেছি। ওরে বাপরে বাপ, সেখানে একটাই ফুচকার দোকান আর একটাই পাপড়ি চাটের দোকান, মানে সব কিছু দোকানই একটা একটা করে। তো ওই জন্য এক একটা দোকানে ভীষণ ভিড় হচ্ছে, বেশি মানুষ ওখানে নেই, তবু ভিড় ভীষণ হচ্ছে। এক ফুচকা দোকানে গিয়ে পাক্কা 1 ঘন্টা প্রথমে লাইনে দাঁড়ালাম, তারপরে 1 ঘন্টা ধরে উনি ধীরে ধীরে সবাইকে দিলেন। মানে লাইনে দাঁড় করিয়েছেন, ধরো 20 থেকে 25 জনকে ফুচকা দেবে, আর একজনকে দিচ্ছেন, আর মানে আরেকজনকে দিতে দিতে প্রায় 10 মিনিট লাগছে, কেন জানি না এত স্লো স্লো উনি দিচ্ছিলেন। তো ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে 20 টাকার মতন ফুচকা খেলাম, আরও খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওনার ওই স্লো মোশন দেখে আর ধৈর্য কুলালো না। একটা জায়গায় যদি 2 ঘন্টা দাঁড়ায়, তারপর আবার এদিকে কখন আসবার, এমনি রাত করে গেছি, তারপরে আবার ফিরতে রাত হয়ে যাবে, এদিকে মা খাবেন, মার জন্য এসে রান্না করতে হবে, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে মানে খাওয়া দাওয়াটা সেভাবে হয়নি। তবে ফুচকাটা ভালো ছিল, কিন্তু মানে কেমন একটা যেন লাগলো খেতে, মানে মেলার ফুচকা, ওরা 5-6 দিন নিয়ে বসছে, যা হয় আর কি। তো মেলায় গেলে আমার মতে মানে খাবার দাবার খাওয়াটা মানে না খেলেই ভালো আর কি।
যেটা ইচ্ছা কেনো, কেনাকাটার কোনো ব্যাপার না। কিন্তু কেনাকাটা করলে আরেকটা ব্যাপার হয়েছে, আগের দিনে মেলার থেকে কিনে এনেছি কয়েকটা প্লেট, একদম প্লেটগুলো বাড়ি আনার পরে একবার ইউজ করে প্লেটগুলো পুরো শেষ। তো যদি তোমরা মেলার থেকে কিছু কেনাকাটা করো, ব্র্যান্ডেড কিছু থাকলে বা ভালো কিছু উন্নত মানের জিনিস থাকলে তাহলে কেনো, কম দামের সস্তার একেবারে জিনিস কিনতে যেও না, একদম ঠকে যাবে। বাড়ি আসার পরে জিনিসগুলো একদম ফেলে দিতে হবে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কেননা আমার একটু কেনাকাটার অভ্যাস আছে, যেখানেই যাই যা পাই ভালো লাগলে কিনে নিই, সেটা কম দাম বেশি দাম। তো আগের দিন ওরকম ভালো ভালো সুন্দর সুন্দর দেখতে প্লেটগুলো মানে দেখার সৌন্দর্যের জন্য নিয়ে এসেছিলাম, বাড়ি এনে যেই ব্যবহার করতে গেছি পটাপট 2-3টে ফেটে গেছে। তো এই হলো কেনাকাটার আর কি গল্প। মেলায় তো সবাই জানি আমরা কম বেশি, মেলায় গেলে খুব একটা কেনাকাটা করা উচিত না। আর কি করব, মেলায় গিয়ে একটু ঘোরাঘুরি দেখা এই আর কি। আর খাবার দাবারগুলো প্রথম দিন যদি তোমরা কোনো মেলায় যাও, সেগুলো মানে খাওয়া দাওয়ার দিকে তুমি যত ইচ্ছা খাও, কোনো ব্যাপার না। কিন্তু যত মেলাটা যদি 10 দিনের হয় বা 5 দিনের হয়, তো সেকেন্ড দিনও ঠিক আছে, তৃতীয় দিন থেকে খাওয়া দাওয়াটা একটু বিবেচনা করে আর একটু কমের ওপরে খাওয়া দাওয়া করলে খুবই ভালো হয়। যেমন আমি ফুচকাটা খেতে গিয়ে ঠকে গেছি, ফুচকাটা আলুগুলো পুরো আলিয়ে গেছিলো, মনে হচ্ছিলো কালকের আলু ছিল কি পরশু দিনের আলু ছিল, সব মিক্সড করে দিয়ে দিয়েছে। মানে ওখানে গিয়ে একটাই ফুচকার দোকান খেতে হবেই, আর অন্য দোকানে গেলেও মনে এরকমই হতো। যাই হোক, ওই একটা দোকানের গল্পই বলছি। তাও আমরা দেখো সবাই মিলে ওখানে লাইন দিয়ে গপ গপ করে খাচ্ছি। তারপরে গেলাম পাপড়ি চাট, সেটাও ওরকম, পাপড়িটা মচমচে থাকলেও খুব একটা ভালো ছিল না। তারপরে আরও যে দোকানগুলো গেলাম, শুধু আইসক্রিমটা ভালো ছিল। আর তোমাদের তো বলাই হয়নি আমি যে স্পেশাল জিনিসটা খেয়েছি, ঘুগনি খাবো বলে কত আশা করে দুজনে মিলে গেলাম। কারণ আমি অত পছন্দ না করলে ও খুব পছন্দ করে, মেলায় গিয়ে ওই একটা জিনিসই খায়, ওকে খাওয়ালাম। কি জঘন্য থেকে জঘন্য ঘুগনি, ও ঘুগনি আমি জীবনে ভুলতে পারবো না। মেলা নিয়ে অনেক অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, আশা করি তোমরাও জানো এগুলো। তো আজকের মতো টাটা, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে।